মুসা আলাইহিসসাল্লাম ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও পর্দানশীল ব্যক্তি। তার লজ্জার কারণে তিনি সর্বদা নিজের দেহ সম্পূর্ণভাবে আবৃত রাখতেন। ফলে বনি ইসরায়েলের লোকেরা তার শরীরের কোনো অংশ দেখতে পেত না। এই অবস্থাকে কাজে লাগিয়ে তারা তাকে নানাভাবে কষ্ট দিতে শুরু করল। তারা নানা রকম অপবাদ দিয়ে বলতে লাগল, মুসা নিশ্চয়ই তার শরীরের কোনো দোষত্রুটির কারণেই এভাবে পর্দা করে রাখেন। তার গায়ে হয়তো কুষ্ঠরোগ আছে, নয়তো হার্নিয়ার মতো কোনো সমস্যা রয়েছে, কিংবা তিনি কোনো মহামারীতে আক্রান্ত। আল্লাহ তাআলা তাদের এই মিথ্যা অপবাদ থেকে মুসা আলাইহিসসাল্লামকে মুক্ত করতে চাইলেন। একদিন মুসা আলাইহিসসাল্লাম একাকী গোসল করার জন্য নির্জন স্থানে গেলেন। তিনি তার কাপড় একটি পাথরের ওপর রেখে গোসল শুরু করলেন। গোসল শেষ করে যখন তিনি কাপড় নিতে পাথরের কাছে এলেন, তখন অদ্ভুত ঘটনা ঘটল। পাথরটি তার কাপড় নিয়ে দূরে সরে যেতে লাগল। মুসা আলাইহিসসাল্লাম তার লাঠি নিয়ে পাথরের পিছনে ছুটলেন এবং বলতে লাগলেন, হে পাথর, আমার কাপড় ফেরত দাও। হে পাথর, আমার লুঙ্গি ফেরত দাও। পাথরটি বনি ইসরায়েলের একটি দলের কাছে গিয়ে থামল। ফলে তারা মুসা আলাইহিসসাল্লামের শরীর দেখতে পেল এবং বুঝতে পারল যে আল্লাহ তাকে কি সুন্দর ও নিষ্কলুষ শরীর দান করেছেন। এভাবে আল্লাহ তাকে তাদের দেওয়া সকল অপবাদ থেকে মুক্ত করলেন। তারা অবাক হয়ে বলল, আল্লাহর কসম, মুসার শরীরে কোনো রোগ ব্যাধি নেই, তিনি সম্পূর্ণ সুস্থ ও সুন্দর। এরপর পাথরটি স্থির হলে মুসা আলাইহিসসাল্লাম তার কাপড় নিয়ে পড়লেন এবং রাগে তার লাঠি দিয়ে পাথরটিকে জোরে জোরে আঘাত করতে লাগলেন। মুসা আলাইহিসসাল্লামের আঘাতে পাথরে ৩, ৪ বা ৫টি দাগ পর্যন্ত পড়ে গিয়েছিল। এই ঘটনায় আল্লাহর বাণীর সত্যতা প্রমাণ করে। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হইও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর আল্লাহ তাকে তাদের কথিত অপবাদ থেকে মুক্ত করলেন, আর তিনি আল্লাহর কাছে মর্যাদাবান ছিলেন। সূরা আজহাব আয়াত নম্বর ৬৯।